তাণ্ডব ফোরকাস্টে শাকিবের রহস্য আর উত্তেজনা। তাণ্ডবে শাকিব খান প্রযোজনা সংস্থার সৌজন্যে প্রিয়তমা দিয়ে নতুন এক শাকিব খানের শুরু। একের পর এক নিজেকে নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করে ফেলেছেন এই চিত্রনায়ক। প্রিয়তমাতায় শাকিবের নায়িকা ছিল ইদিকা পাল। প্রিয়তমা ছবির পর রাজকুমার, দরদ, তুফান, বরবাদ হয়ে এবার তাণ্ডবেও যেন অন্য এক শাকিব খানকে ধরা দিতে যাচ্ছেন। তুফানে মিমি চক্রবর্তী ও বরবাদে ইদিকা পাল ছিলেন। এবারও অন্যরকম লুকে দেখা যাবে শাকিবকে, যার পূর্বাভাস রোববার সকালে দেখা গেল। তাণ্ডব সিনেমায় 1 মিনিট 41 সেকেন্ডের ফোরকাস্টে তেমনটাই দেখা গেল। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা আর বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকমভাবে ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করেছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এভাবেই তাণ্ডব সিনেমার ফোরকাস্টের শুরু। তাণ্ডব সিনেমার 1 মিনিট 41 সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশেই এভাবেই দেয়া হলো সতর্কবার্তা। রহস্য আর উত্তেজনা নিয়ে দর্শকরা তাণ্ডবে দেখা যায় কিভাবে মেতে ওঠে। তাণ্ডবে জয়া আহসান এক রহস্যময় ও আকর্ষণীয় চরিত্রে ধরা দিয়েছেন। তাকে দেখে দর্শকদের আগ্রহও কম নয়। প্রযোজনা সংস্থার সৌজন্যে তাণ্ডব নিয়ে এমন কিছু একটা ঘটতে চলেছে, তার ধারণা করা যাচ্ছিল ছবির নাম ঘোষণার পর থেকেই। সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি দ্বিতীয়বার একসঙ্গে এক হওয়ার মধ্য দিয়ে সেন ধারণা করতে থাকেন অনেকেই। এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্ট লুক পোস্টারেও। রবিবার বেলা 11টায় প্রকাশিত সিনেমার তাণ্ডবের ফোরকাস্টে অভিনব কিছু দৃশ্য দেখা গেছে। শাকিব খানের নতুন কিছু দেখানোর চেষ্টা করেছেন। মাত্র 45 মিনিটে শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ফোরকাস্ট 5,000-এরও কাছাকাছি শেয়ার হয়েছে। মন্তব্য এসেছে 12,000-এর মতো এবং রিয়াকশন পড়েছে 70,000-এরও বেশি। আর ভিউ হয়েছে 6 লাখের কাছাকাছি। এত কম সময়ে এত ভিউ আর মন্তব্য অবাক করার মতো অবস্থা। তাণ্ডব সিনেমার পূর্বাভাসে এক ঝলক দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে এরকমই রহস্য রেখে গেছেন জয়া আহসান। বরং এ রহস্যের গভীরে দর্শক যেন আটকে গেছেন। ট্রিজারের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাস্ক। শাকিব খান সহ অনেকেই এই মাস্ক পরেছেন। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। তাই এখনই কোনো ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফি বলেন, এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি, কারণ প্রকৃতিতে তাণ্ডব উঠতে যাচ্ছে। তাণ্ডবের সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে বেশি মানায়। গত 2 পবিত্র ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসন্ন ঈদুল আজহায়ও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। রাফি বলেন, এবার কাজটাও এমনভাবে করতে চেয়েছি যা দেশীয় সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকরা ভালো কিছু দেওয়ার প্রত্যাশায় সবসময় থাকে, আর এবার দর্শকরা নতুন কিছুই পাবেন। তাণ্ডব সিনেমায় প্রযোজনা করেছেন SVF আলভা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ প্রযোজনায় আছেন দেশের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, মাত্র তো ব্যবস্থাপনা সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে এরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে, সেগুলো দর্শকদের ভালো লাগার কারণ হবে আশা করি। তবে আমাদের লক্ষ্য সিনেমাটি দেখে যেন দর্শকেরা তৃপ্ত হন, তাহলেই আমাদের সার্থকতা। অন্যদিকে OTT প্ল্যাটফর্ম চরকি এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ঈদ উৎসবে বা যে কোনো সময়ে দর্শকদের উচ্ছ্বসিত করে কিংবা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যেসব সিনেমা, তাণ্ডব তেমনই একটি প্রচেষ্টা। আশা করি দর্শক মাতবে ফিল্ম ফান্ড ফুর্তিতে। তাণ্ডব সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমার অন্য অভিনয় শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। একে একে প্রকাশ পাবে তাণ্ডব সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফি। তো ভিউয়ার্স, তাণ্ডবের এমন চমক দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর পরবর্তী চমক দেখতে চোখ রাখুন দিবারাত্রি নিউজে। আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।